হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজকের ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ অংশ থেকে পরীক্ষার প্রস্তুতির জন্য ফাইনাল সাজেশন সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের CC3 পেপারে এই বিষয়গুলি রয়েছে। একই সঙ্গে যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে MDC কোর্সে বাংলা পড়ছো, তোমাদেরও CC3 পেপারে এই বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ রয়েছে। সুতরাং আজকের এই আলোচনা তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। এই সাজেশন প্রসঙ্গে একটি কথা প্রথমেই বলে রাখি, CCF বা কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক এই পদ্ধতিতে তোমরাই প্রথম ব্যাচ 3rd সেমিস্টারে পরীক্ষা দেবে। সুতরাং আমাদের সিলেবাসের মধ্যে যে বিষয়গুলিকে দেওয়া রয়েছে তার প্রত্যেকটি বিষয়কেই তোমাদের ভালোভাবে জানতে হবে, কারণ প্রথম বছরে যে কোনো জায়গা থেকেই প্রশ্ন দেওয়া হতে পারে। গত বছর পরীক্ষায় এসে গেছে এরকম কোনো প্রশ্ন সামনে না থাকায় তোমাদের কিন্তু একটু বেশি করেই পড়তে হবে। এই বিষয়টি মাথায় রেখে সাজেশনটি তোমাদেরকে অনুসরণ করতে হবে। চলো এবারে দেখে নেওয়া যাক 2025 সালে 3য় সেমিস্টারে পরীক্ষা দিতে যাওয়ার জন্য তোমাদের কোন কোন প্রশ্নগুলিকে খুব ভালোভাবে তৈরি করে যেতে হবে। প্রথমে মডিউল 1, যেখানে রয়েছে গদ্য ও প্রবন্ধ। এই অংশ থেকে 15 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে বিষয়গুলিকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে সেগুলির মধ্যে রয়েছে: 1. বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। 3 নম্বরে, বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী, এই উক্তির আলোকে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্থান নির্দেশ করো। 4 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 5 নম্বর প্রশ্নে, বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারায় বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। 6 নম্বরে, প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর প্রতিভার পরিচয় দাও। এই 6টি প্রশ্ন খুব ভালোভাবে তোমাদের মুখস্থ করতে হবে। তার মধ্যে 4টি প্রশ্নকে বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে। সেই 4টি প্রশ্ন হল: 1 নম্বর, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। 2 নম্বর, বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী, এই উক্তির আলোকে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্থান নির্দেশ করো। 3 নম্বর, বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এবং 4 নম্বর, বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারায় বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। এই 4টি প্রশ্ন একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে, কিন্তু 6টি প্রশ্নকেই মুখস্থ করতে হবে। এই 6টি প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করার পাশাপাশি তোমাদের খুব ছোট করে আরও কয়েকটি বিষয়কে জেনে রাখতে হবে। সেই বিষয়গুলির মধ্যে রয়েছে: ক. বাংলা গদ্যের বিকাশে অক্ষয় কুমার দত্তের অবদান আলোচনা করো। খ. বাংলা গদ্যের বিকাশে প্যারীচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহের অবদান আলোচনা করো। গ. প্রাবন্ধিক রবীন্দ্রনাথের কৃতিত্বের পরিচয় দাও। এবং ঘ. প্রাবন্ধিক বুদ্ধদেব বসু। এই বিষয়গুলি সম্পর্কে কোন সময়ে লেখক আবির্ভূত হয়ে লিখেছেন, কি কি গ্রন্থ তারা লিখেছেন, তাদের গ্রন্থের মধ্যে কোন বৈশিষ্ট্যগুলি ফুটে উঠেছে, গদ্য গ্রন্থের ক্ষেত্রে তাদের রচনারীতি গদ্য সাহিত্যের বিকাশে কি অবদান রেখেছে সে সম্পর্কে আলোচনা, প্রবন্ধের ক্ষেত্রে তাদের কোন বিশিষ্টতা চোখে পড়ে সেগুলিকে খুব সংক্ষিপ্ত আকারে জেনে রাখবে। এই মডিউল থেকে 1 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের সাজেশন আগেই দিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্নের উত্তরগুলিকেও বলে দেওয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কগুলি দেওয়া রইল, তোমরা সেখান থেকে দেখে নিও।
এবারে আমরা চলে আসছি 2 নম্বর মডিউলে, যেখানে রয়েছে কাব্য কবিতা ও নাটক। সিলেবাসটা অনেকটা বিস্তৃত, সেই জন্য আমরা যে কোনো একটি ধারার সব প্রশ্নগুলিকেই ভালোভাবে মুখস্থ করে নেব। সেই উদ্দেশ্য মাথায় রেখে আমরা নাটক অংশটি থেকে সব প্রশ্নগুলিকে খুব ভালোভাবে আগে তৈরি করব। যেমন 1 নম্বর প্রশ্নে নাট্যকার মধুসূদন দত্তের প্রতিভার পরিচয় দাও। 2 নম্বর নাট্যকার দীনবন্ধু মিত্রের প্রতিভার পরিচয় দাও। 3 নম্বর নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের প্রতিভার পরিচয় দাও। এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা যখন গিরিশচন্দ্র ঘোষের প্রশ্নটি তৈরি করবে তখন পৌরাণিক নাটকের ধারায় গিরিশচন্দ্রের অবদান এই বিষয়টিকে আলাদাভাবে দেখে রাখবে। 4 নম্বরে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতিভার পরিচয় দাও। দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কেও একই কথা মাথায় রাখতে হবে। দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্য প্রতিভা বিশ্লেষণের সময় ঐতিহাসিক নাটকের ধারায় দ্বিজেন্দ্রলালের অবদান এই বিষয়টিকে আলাদাভাবে দেখে রাখতে হবে। 5 নম্বর প্রশ্নে নাট্যকার বিজন ভট্টাচার্যের প্রতিভার পরিচয় দাও। 6 নম্বর নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এই 6টি প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করতেই হবে। এর সঙ্গে তোমাদের খুব ছোট আকারে শুধু দেখে রাখতে হবে, জেনে রাখতে হবে, মুখস্থ করতে হবে না। সেই প্রশ্নগুলি হল, যুগসন্ধির কবি হিসাবে ঈশ্বরগুপ্তের প্রতিভার পরিচয় দাও। মধুসূদন দত্তের কবি প্রতিভা, বাংলা গীতি কবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান, কবি নজরুল ইসলামের কৃতিত্ব এবং কবি জীবনানন্দ দাশ। কবিরা কোন সময়ে আবির্ভূত হয়ে কাব্য লিখেছিলেন, তাঁদের কবিতা রচনার দৃষ্টিভঙ্গি কী ছিল, কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম এবং কয়েকটি কবিতা অবলম্বনে তাঁদের যে রচনা বৈশিষ্ট্য সেগুলিকে দেখিয়ে দেওয়া। এইভাবে খুব সংক্ষিপ্ত আকারে একটুখানি এই কবিদের সম্পর্কে জেনে রাখতে হবে। এই 2 নম্বর মডিউল থেকেও 1 নম্বর ও 5 নম্বর প্রশ্নের সাজেশান আগেই দিয়ে দেওয়া হয়েছে। সেই সাজেশানের ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেখান থেকে তোমরা দেখে নিও। এবারে 3 নম্বর মডিউল। 3 নম্বর মডিউলে রয়েছে উপন্যাস ও ছোট গল্প। এই অংশটি থেকে যে প্রশ্নগুলি 15 নম্বর প্রশ্নের জন্য তৈরি করতে হবে সেগুলির মধ্যে রয়েছে: 1 ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিভার পরিচয় দাও। 2 ছোট গল্পকার রবীন্দ্রনাথের প্রতিভার পরিচয় দাও। 3 উপন্যাস রচয়িতা হিসাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতিভার পরিচয় দাও। 4 ছোট গল্প রচয়িতা হিসাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতিভার পরিচয় দাও। 5 কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিভার পরিচয় দাও। 6 বাংলা কথা সাহিত্যের ধারায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এবং 7 কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন করো। এই প্রশ্নগুলির মধ্য থেকে 4টি প্রশ্ন বিশেষ গুরুত্ব দিয়ে মুখস্থ করতে হবে। সেই 4টি প্রশ্ন হল: 1 ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিভার পরিচয় দাও। 2 ছোট গল্পকার রবীন্দ্রনাথের প্রতিভার পরিচয় দাও। 3 ছোট গল্প রচয়িতা হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতিভার পরিচয় দাও। এবং 4 কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিভার পরিচয় দাও। এই মডিউল থেকেও 1 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের সাজেশান আগেই দিয়ে দেওয়া হয়েছে। সেই সাজেশানের ভিডিওর লিঙ্কগুলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেখান থেকে তোমরা দেখে নিও। আমরা আমাদের আজকের এই আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।